শুভ সপ্তমী। দেখো সপ্তমীর সকালে আজকে নবপত্রিকা স্নান করাতে যাব, সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো আমার কর্তামশাই তো পুরো রেডি হয়ে মন্দিরে পৌঁছে গেছে। এবার মন্দিরে পৌঁছে মাকে দেখো পুরো মা রেডি হয়ে আছে মোটামুটি। তারপরে মাকে মালা টালাগুলো একটু পরিয়ে নেওয়া হবে, সুন্দর করে সাজুকুজু করিয়ে দেওয়া হবে মাকে, মা ভগবতীকে। যা পুরো দেখো নবপত্রিকা নিয়ে আমরা এবার রওনা দেবে গঙ্গা স্নান করাতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। মানে 8টার মধ্যেই স্নানটা করাতে হবে, যেহেতু আমাদের হাঁটতে হাঁটতেই যাওয়া হয় গঙ্গার ধার, কিন্তু প্রচণ্ডভাবে দেরি হওয়ার জন্য টোটোয় করে চলে যেতে হচ্ছে। কিন্তু নিয়ম তো সময়ের সঙ্গে নিয়মটা তো পালন করতে হবে। দেখো গঙ্গার ঘাটে চলেও এসেছি, কাছারিপট্টি ঘাট। এখানে মাকে নবপত্রিকাকে স্নান করানোর জন্য এবার সব কিছু প্রস্তুতি নিয়ে নিচ্ছে মাকে স্নানের জন্য। শাড়ি পরিয়ে নেওয়া হবে একটু ভালো করে, মাকে গামছা দিয়ে নিয়ে আসা হয়েছিল। এবার মায়ের শাড়িটা পরিয়ে দেওয়া হবে সুন্দরভাবে। ওখানে নিয়মকানুনগুলো সেরে নেওয়া হচ্ছে, মায়ের যে স্নান করানোর নিয়মগুলো আছে সেগুলো করে নিচ্ছে। করে নেওয়ার পর এবার মাকে সুন্দর করে একটা সুন্দর শাড়ি পরিয়ে দেওয়া হবে। দেখো তোমরা ঠাকুর মশাই ঘরটা ধরতে বলছে, ধরলো। তারপরে দেখো সুন্দর করে একটা মাকে শাড়ি পরিয়ে দেওয়া হবে। শাড়িটা পরিয়ে নিয়ে দাঁড়াও, তারপরে সবটাই দেখাবো তোমাদেরকে। এখন শাড়িটা পরিয়ে নিচ্ছে। মাকে তো পুরো স্নান টান করে উপরে রেডি করে শাড়িটা পরিয়ে নিচ্ছে। কি সুন্দর! গঙ্গার অনেকটাই জল কমেও গেছে, দেখো অনেকটা জল কমে গেছে। এর আগে খুব জল ছিল, এখন জলটা অনেক নেমে গেছে। মাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দেওয়া হচ্ছে। হয়ে গেছে শাড়িটা পরানো। ঘরটা পূর্ণ ঘট করে নেওয়া হলো, ভরে নেওয়া হলো, পূর্ণ ঘট ভরে নেওয়া হলো। এবার আমরা আবার মন্দিরের দিকে রওনা দিচ্ছি। চারটে দিন তো হই করে কেটে যায়, তার মধ্যে সপ্তমী দিনটা তো হয়ে যাচ্ছে, অষ্টমী নবমী। এই যে মন্দিরে পৌঁছে গেলাম, কলাবউকে যথাস্থানে রেখে দেওয়া হলো। দেখো খুব সুন্দর। এবার সপ্তমীর নিয়মকানুন মেনে এবার পুজো আরম্ভ হবে। এবার পুজো যোগাযান্তি ওদিকে চলছে, পুরো রেডি করছে, ভোগ রান্না হচ্ছে, সমস্তটাই হচ্ছে ওদিকে। কারণ যেহেতু ভোগের ওদিকে আর গেলাম না, এদিকে চলে এলাম, এদিকে পুজোর যোগাযান্তি হচ্ছে। ঘর টটগুলো ভালো করে টাটা।